আমরা ইনশাআল্লাহ আজকে সূরাতুদ দুহা এই সূরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সময় যদি একটু বেশিও লেগে যায়, আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে পুরা আলোচনাটা শুনে যাওয়া, কারণ একটা প্রেক্ষাপট যদি একটু শুনে যাই তাহলে এটা পরিষ্কার হয় না। তাফসীরের বিষয়টা হচ্ছে একটা প্রেক্ষাপট শেষ করা, যতটুকু প্রেক্ষাপট নিয়ে আলোচনা এটা শেষ করা, তাহলে বুঝে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সূরাতুদ দুহা এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে, এবং এটার প্রেক্ষাপট দুইটা বিশেষ প্রেক্ষাপটে এই সূরাটা আল্লাহ নাজিল করেন। প্রথম প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন অসুস্থ ছিলেন, ওনার একটা আঙ্গুলে ব্যথা হয়েছিল, অসুস্থ ছিলেন। আল্লাহ রাসূল আমাদের মানুষ ছিলেন তো না, উনি তো ব্যথাও পাইতেন না, তো উনার ওই ব্যথার কারণে প্রতিদিন যে তাহাজ্জুদের নামাজ পড়তেন শেষ রাতে, ওইটা উনি 1-2 দিন পড়তে পারেন নাই, উঠতে পারেন নাই ব্যথার কারণে, অসুস্থতার কারণে। তখন মক্কার এক কুচক্রী দুষ্ট মহিলা সে এসে আল্লাহ রাসূলকে বলে, যেই শয়তানটা তোমাকে ধরছিল এটা মনে হয় ছেড়ে গেছে, তুই মনে হয় এখন ভালো হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কোনো মুফাসসিরিনে কেরাম বলছেন এই মহিলা ছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। এই মহিলা সম্পর্কে আমরা আলোচনা করব, সূরাতুল লাহাব যেটা আসবে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আলোচনা করব আল্লাহ তাআলা এই মহিলা সম্পর্কে কি বলছেন। তো এইটা সহিহ বুখারীর 4983 নং হাদিস, এবং বুখারী রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করতেছেন, ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইন ফাআতাতহু ইমরাআতু ফাকাল ইয়া মুহাম্মদ মা আরা শাইতানাকা ইল্লা ওয়াকাদ তারাকা। আমার তো মনে হচ্ছে মুহাম্মদ শয়তানটা তোমাকে ছেড়ে গেছে। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তখন আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাযিল করলেন, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। এটা হচ্ছে প্রথম প্রেক্ষাপট। আরেকটা প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মুশরিকরা যেহেতু সম্পূর্ণ শিরকের বিরুদ্ধে দাওয়াত, তারা কিভাবে আল্লাহ রাসূলকে হেয় করতে পারে, ওনার নবুয়তকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে, এইটার জন্য তারা ইহুদিদের শরণাপন্ন হইল যে এমন কিছু বইলা দেও যেটা মুহাম্মদরে বইলা আমরা আটকাইতে পারব। তো ইহুদিরা যেহেতু আহলে কিতাব ছিল, তাদের কাছে কিতাব ছিল, তো তারা তো মুসা আলাইহিস সালামের উম্মত, তো তারা বলছে 3টা এরকম বিষয় আছে ঐশী বাণী, তোমরা জিজ্ঞাসা করো, মুহাম্মদ বলতে পারবে না, যদি বলতে পারে তাহলে তো নবী, আর না বলতে পারলে বাস এটা সে ধরা খায় গেল। 3টা বিষয় কি? একটা বিষয় হচ্ছে এটা জিজ্ঞাসা করো আসহাবে কাহাফ কারা ছিল, আসহাবে কাহাফের সাথে কি ঘটছিল, তারা কে ছিল। 2 নম্বর প্রশ্ন হইল যুলকারনাইন কে ছিলেন, জিজ্ঞাসা করো। 3 নম্বর হচ্ছে রুহের হাকিকত কি, রুহ এটা কি, জিজ্ঞাসা করো। এই 3টাই হচ্ছে ঐশী বাণী সম্বলিত জিনিস। প্রশ্ন করে দেখো, মনে হয় পারবে না। তো যবি হোক, তারা আসলো আল্লাহ রাসূলকে প্রশ্ন করল। আল্লাহ রাসূল বললেন যে আগামীকাল ইনশাআল্লাহ আমি তোমাদেরকে এটা জানাবো। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, আগামীকাল জানাবো। আল্লাহর কাছে আল্লাহ রাসূলের এই ইনশাআল্লাহ না বলতে পারাটা এটা অপছন্দনীয় হয়েছে। তো ওইটার কারণে আল্লাহ তাআলা কিছুদিন ওহী বন্ধ রাখছেন, ওহী আসে নাই। যেহেতু আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেন নাই, এটা দেখে মুশরিকরা কানাঘুষা করতে লাগলো, মুহাম্মদকে তার রব ছেড়ে দিচ্ছে, মুহাম্মদ শেষ, ওহী তো আসে না, যেটা বলছে জানাইতে পারতেছে না। এরপরে আল্লাহ তাআলা তাদের এই কথার প্রেক্ষিতে এই সূরা নাজিল করছেন। এই 2টা প্রেক্ষাপট, 2টা ঘটনা একই সময়ে ঘটছে। এবং সূরাতুল কাহাফে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন আসহাবে কাহাফ কারা ছিল, তাদের সাথে কি হয়েছে, যুলকারনাইন কে ছিলেন, রূহ কি, সব আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রথমে নাজিল করলেন এই সূরাটা এইভাবে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
শপথ দিনের প্রথম প্রভাতের পূর্বাহ্নের প্রথম প্রহরের শপথ। ওয়াদ্দুহা, দোহা বলা হয় যখন নাকি সূর্য উঠে, দিনটা যখন চড়ে উঠে, সূর্যটা ছড়ায় পড়ে। আমি ইনশাআল্লাহ দেখি এই সমস্ত চিত্রগুলো সামনে থেকে কোনো প্রিন্ট করে নিয়ে আসতে পারি কিনা আপনাদেরকে দেখানোর জন্য। সূর্য যখন চড়ে উঠে সকালবেলা, সূর্য যখন উদিত হয় তার ঘন্টা দুয়েক পরে, ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েক পরে একটা বিচ্ছুরণ গরম দিয়া যে তেতে উঠে, ওইটাকে বলে দোহা। ওইখান থেকে আসছে সালাতুদ দোহা, চাষতের নামাজ। একটা হলো ইশরাকের নামাজ, যেটা সূর্য ওঠার পরে আমরা পড়ি দিন ঠান্ডা থাকতে থাকতে। আরেকটা হলো যখন সূর্য তেতে উঠে তখন আরেকটা নামাজ আছে, ইশরাকের নামাজ, চাষতের নামাজ, সালাতুদ দোহা বলে। এখান থেকে সূরার নাম হয়েছে সূরাতুদ দোহা। দোহা মানে আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন পূর্বাহ্নের প্রথম প্রহরের শপথ, ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাতের শপথ যখন তা তীব্র অন্ধকার হয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, আপনার প্রতি অসন্তুষ্টও হয় নাই। আল্লাহ তাআলা মুশরিকদের কথার এই কটূক্তির কারণে, ওই যে মহিলা, ওই মহিলার কটূক্তির কারণে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে এই আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই আয়াতের নাজিল অর্থের সাথে এই প্রেক্ষাপটের মিলটা কি? মিলটা হইল যখন সকাল হয়, সূর্য যখন তেতে উঠে, তখন কেউ যদি বলে আল্লাহ তাআলা রাতের উপর অসন্তুষ্ট হয়েছেন, এই কারণে আল্লাহ সকাল দিচ্ছেন, রাত মনে হয় আর আসবে না, এই কথাটা শুনে আমরা হাসবো না, আমরা বলবো না এটা পাগলের কলাপ, একটু পরেই তো রাত আসবে, কিছুক্ষণ পরেই তো রাত আসবে। আচ্ছা, এরপর আল্লাহ যে রাতের শপথ করলেন, রাত যখন গভীর অন্ধকার হয়, প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায়, তখন যদি কেউ বলে আল্লাহ তাআলা দিনের উপর নাখোশ নিচ্ছেন, এই কারণে আল্লাহ রাত দিচ্ছেন, দিন মনে হয় আর আসবে না, এই কথাটা পাগলের কলাপ হবে না? ওইটাই আল্লাহ বলতেছেন, কিছুদিন আমি আমার হাবিবের কাছে ওহী আসা বন্ধ রাখছি। এইটা আল্লাহ যে কোনো কারণে বন্ধ রাখতে পারেন, পারেন না ভাই? কি বলেন? আল্লাহ যে কোনো কারণে সকাল দিচ্ছেন, আবার সকালের পর রাত আসবে, তো ওহী আল্লাহ বন্ধ রাখছেন, আবার তো আল্লাহ ওহী দিবেন। রাতের পর যেভাবে দিন আসে, দিনের পর যেভাবে রাত আসে, ওহী বন্ধ থাকার পরে ওহী আসবে। আমি কি এটা বলছি যে আমি আমার হাবিবকে ছেড়ে দিচ্ছি? আমি তো এটা বলি নাই, এরা তো দুষ্ট লোক, খারাপ লোক। অতএব আপনি হতাশ হয়েন না, আমি আপনাকে ছেড়ে যাই নাই এবং আমি আপনাকে ছেড়ে যাবও না ইনশাআল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তৃপ্তিবোধ করেন, খুশি হন, সন্তুষ্ট হন। কিন্তু আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূলকে এত ছোট সন্তুষ্টি দিবেন না। এরপরে আল্লাহ তাআলা আরও দুইটা আয়াত নাজিল করছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আল্লাহ রাসূল, আপনাকে আরও কথা আমি বলি, আপনার পরবর্তী অবস্থা সবসময় পূর্ববর্তী অবস্থা থেকে ভালো হবে, কোনো টেনশন করিয়েন না। এখন যে কষ্টটা হচ্ছে, যেই সময়টা আসতেছে, ওই সময়টা এর থেকে অনেক ভালো আসবে। একটু সুবহানাল্লাহ বলি সবাই। আপনারা যদি মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, তাহলে আমার ভিতরে জোশ আসবে। এটা তো আল্লাহর কালাম, তাফসীর। তো আখিরাত শব্দের দুইটা অর্থ, ওয়ালাল আখিরাতু, একটা হচ্ছে পরবর্তী অবস্থা, আরেকটা হচ্ছে পরকাল। ইহকালকে বলে দুনিয়া, আর পরকালকে বলে আখিরাত। তো পরবর্তী অবস্থা এটাও হইতে পারে আপনার পরবর্তী অবস্থা সবসময় পূর্বের অবস্থা থেকে ভালো হবে, অথবা এটাও হইতে পারে আপনার দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগি অনেক শান্তির হবে, দুইটাই হইতে পারে। তো কিভাবে আল্লাহ রাসূলের পরবর্তী অবস্থা ভালো হয়েছে? এই যে আল্লাহর কিছুদিন ওহী বন্ধ ছিল, আল্লাহ রাসূল কষ্ট পাইছেন না? ওহী আসার পরে আবার খুশি হয়েছেন না? পরবর্তী অবস্থা ভালো হয়েছে কিনা বলেন? এরপরে কাফেররা যে, মুশরিকরা যে কটূক্তি করতেছিল,
এই যে ওহী আসার দ্বারা সব কিছু দূর হয়ে গেল না, খতম হয়ে গেল না? হইল কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দিবে, এত দিবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলতেছেন, আপনি কষ্ট পায়েন না। আল্লাহ রাসূল এইটা শোনার পরে, আল্লাহ রাসূল তো দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়াকে আল্লাহ রাসূল পাত্তাই দিতেন না, গনতেনই না, দুনিয়া বিমুখ। এটা শোনার পরে আল্লাহ রাসূল তো ঘুমাইতেন কোথায় জানেন? দোজাহানের বাদশাহ খেজুরের চাটায়ে ঘুমাইতেন। খেজুরের যে মাদুর, খেজুরের যে চাটাই, ওটার মধ্যে আল্লাহ রাসূল ঘুমাইতেন, খেজুরের চাটাই, দোজাহানের বাদশাহ। তো একবার কি হয়েছে, আল্লাহ রাসূল শুইছেন খেজুরের চাটায়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের কাছ থেকে যারা সবচেয়ে বেশি সোহবত পাইছে এদের মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলেন, এসে দেখলেন আহা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। খেজুরের ছাল বাকলগুলো তো অনেক মোটা হয়, শক্ত হয়, দেখছেন না খেজুর গাছ? পিঠে দাগ পড়ে গেছে, যেমন চিরা দাগ পড়া যায় না, শক্ত জিনিসে দাগ পড়ে গেছে। সুনানে ইবনে মাজাহ 4109 নম্বর হাদিস। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক। লাউ কুনতা আযানতানা ফাফারাশনা লাকা আলাইহি শাইআন ইয়াকিকা মিনহু, একটু অনুমতি যদি দিতেন, চাটাইয়ের উপরে কিছু বিছায়া দিতাম, তে তো কিছুটা আরাম হইতো, ডাক্তার তো আর করতো না, একটা চাদরই বিছায়া দিতাম, না হয় কিছু একটা বিছায়া দিতাম, তে তো কষ্টটা হইতো না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা ওয়াদ দুনিয়া ইন্নামা আনা ওয়াদ দুনিয়া কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। উনি বললেন, আব্দুল্লাহ, আমি কি আর দুনিয়াই বাকি, আমার আর দুনিয়ার উদাহরণ শুনবা? আরোহী দেখছো না, আরোহী সোয়ারির উপরে আরোহণ করা যায়, আমি হইলাম গিয়া ওই আরোহী, একটু বিশ্রামের জন্য গাছের নিচে শুইছি, একটু বলতে আবার চলেই যাও, এই হইল আমার আর দুনিয়ার অবস্থা। সুবহানাল্লাহ, দুনিয়াটা কতক্ষণ? গাছের নিচে বিশ্রাম পরিমাণ, এই যে বিশ্রাম করতেছে বলতে চলেই যাও। তো দুনিয়া নিয়ে এত পেরেশানি করার দরকার নাই, দাগ পড়ছে পড়তে দেও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিছিলেন, দুজাহানের বাদশাহ শরীরে দাগ পড়ে গেছে সেই খেজুরের চাটাইয়ের কারণে। দৃশ্যটা কেমন বলেন তো ভাই? আমি এখানে আসছি মসজিদের পক্ষ থেকে, আমাকে তোষক দিচ্ছে, মোলায়েম তোষক, আমি বাসার থেকে চাদর নিয়ে আসছি, ঘুমাই, কি আরাম না ভাই? কি বলেন? কত আরামে ঘুমাই, তাই না? আর আল্লাহ রাসূল কেমনে ঘুমাইতেন একটু চিন্তা করি না? আল্লাহ তাআলা আমাদেরকে এমন দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করেন, একমাত্র আখিরাতের জন্য আমাদেরকে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা আরো কয়েকটা বিষয় একটু মনে করায় দিতেছেন যে আপনার পরবর্তী অবস্থাতে সবসময় পূর্ববর্তী অবস্থা থেকে ভালো হয়। 3টা নিয়ামতের কথা আল্লাহ মনে করায় দিচ্ছেন। আমি যে বলতেছি এটা খামাখা বলতেছি না, বাস্তবেই কিন্তু আপনাকে পরবর্তী অবস্থা এরকম ভালো হয়েছে। 3টা উদাহরণ আছে সামনে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি কি আপনাকে এতিম পান নাই? আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পান নাই? এরপরে আপনাকে আশ্রয় দিচ্ছেন। কি বলেন ভাই? আল্লাহ রাসূল কি এতিম ছিলেন না? আল্লাহ রাসূল এতিম ছিলেন, কিন্তু সবচেয়ে মজার বিষয়টা হয়েছে আল্লাহ রাসূল কখনো নিরাশ্রয় ছিলেন না, কখনোই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আশ্রয়হীন রাখেন নাই। আমাদের দেশে কিন্তু অনেক এতিম আছে, পথ শিশু আছে না ভাই? রাস্তাঘাটে ঘুরতেছে পথ শিশু। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কখনোই এমন রাখেন নাই। আল্লাহ রাসূলের জন্মের আগে বাবা ইন্তেকাল করেন, জন্মের আগে সফরে বের হন, ইন্তেকাল করেন। আল্লাহ রাসূলের বয়স যখন 5 বছর বা 6 বছর,
তখন আল্লাহ রাসূলের আম্মাজান ইন্তেকাল করেন। এরপরে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, তিনি আল্লাহ রাসূলকে আপন সন্তানের থেকেও বেশি ভালোবাসেন। তিনি ওনার দায়িত্ব গ্রহণ করেন। যখন আল্লাহ রাসূলের বয়স 8 বছর হয়, 8 বছর 2 মাস 10 দিন, দাদাও ইন্তেকাল করে। এই দেখেন, এক একটা আশ্রয় চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আরেকটা আশ্রয় এখানে চলে আসতেছে। এরপরে আল্লাহ রাসূলের দায়িত্বভার গ্রহণ করেন চাচা আবু তালেব। একদম এমন দায়িত্ব গ্রহণ করছেন, একটা ফুলের টুকাও পড়তে পারবে না আমার ভাতিজার গায়ে, এইরকমভাবেই আল্লাহ রাসূলকে দেখভাল করছেন লম্বা সময়। 8 বছর থেকে নিয়ে আল্লাহ রাসূলের বয়স যখন 50 হয়, লম্বা সময় না, লম্বা সময়, 40 বছরের উপরে চাচা দেখভাল করছেন। হিজরতের কিছুদিন আগে চাচা ইন্তেকাল করেন, আশ্রয় চলে গেল। কিন্তু আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূলকে কি আশ্রয়হীন রাখবেন না? আল্লাহ কি রাখবেন আল্লাহ রাসূলকে আশ্রয়হীন? সঙ্গে সঙ্গে মদিনাতে কিছু লোককে আল্লাহ তৈরি করে দিলেন। মদিনার কিছু লোক, তারা হজ করতে আসছে মক্কায়। আসার পরে ওরা বলছে, আল্লাহ রাসূল মক্কায় কষ্ট হচ্ছে, আমরা নিরাপত্তা দিব, চলে আসেন। আপনি কি চান? আমরা আপনার গোলাম হয়ে যাব। সুবহানাল্লাহ, আমাদেরকে এতটুকু সুযোগ দেন, আমরা যেন এই সৌভাগ্যটা নিতে পারি। আল্লাহ তাআলা মদিনাবাসীকে আল্লাহ রাসূলের খেদমতের জন্য কবুল করছে। সুবহানাল্লাহ। মদিনাবাসী যখন আইসা যার হয়ে আল্লাহ রাসূলের কাছে এই আবেদন করলো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের আপন চাচা, উনিও চাচা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মুসলমান হন নাই, কিন্তু ভাতিজা যে সত্য এটা মনে ছিল। ভাতিজা সত্যের উপরে আছে। আবু তালেবও ইসলাম ধর্ম আনতে পারেন নাই, কিন্তু তিনি মনে মনে জানতেন এটা সত্য। যে আমাদের ভিতরেও এই রোগটা অনেকের ভিতরে আছে। বাপদাদা একটা জিনিস বলে গেছে, এটা কিভাবে আমরা এটা বিরোধিতা করি? আছে না ভাই এমন? আমার বাপদাদা মাজারে যাইতো, আমিও যাব। বাপদাদা তো যাইতো। বাপদাদার দিকে তাকায়া আমি দিন গ্রহণ থেকে দূরে থাকবো, এটা কি উচিত? ভাই বলেন, এটা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য কুরবান হওয়ার তৌফিক দান করেন। বাপদাদা তো আছে, কালকে যাবে না, দিন আপনার সাথে থাকবে না সব সময়, জান্নাতে যাওয়ার পর্যন্ত দিন থাকবে। আবু তালেব মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাসূল বলছিলেন, আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আপনার নামে আল্লাহ তাআলার কাছে আমি শাফাআত করব। ওই সময়ে ওই দুষ্ট লোকরা মক্কার, এই দুষ্ট লোকরা বলতেছে, আবু তালেব তুমিও কি নাফরমান হয়ে যাইবা, তুমিও বদ্দিন হয়ে যাইবা। তো ওনার শেষ কথা ছিল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে আমি মারা গেলাম। শেষ হয়ে গেল। তবে উনি যেহেতু 40 বছরের বেশি সময় আল্লাহ রাসূলকে আশ্রয় দিচ্ছেন, এই কারণে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের। ওনাকে শুধুমাত্র ওনার শাস্তিটা শুনবেন, সবচেয়ে কম শাস্তিটা কেমন হবে? সবচেয়ে কম শাস্তিটা হবে ওনাকে আগুনের 2টা জুতা পরানো হবে 2 পায়ে। ওই আগুনের তাপে মগজ নইরা উঠবে। এইটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি। ভাই দোস্ত বুজুর্গ, বেশি শাস্তিটা কি হবে বলেন? এটা হলো সবচেয়ে কম শাস্তি। তো যবি হোক, আমরা এখানে যেটা আমাদের আলোচ্য বিষয়, এটা হইল বাপদাদা কি করছে ওইটা কোনো কথা না। কথা হইল দিন কি, শরীয়ত কি। হুজুরদেরকে জিজ্ঞাসা করবো, হুজুর দিন কি? বাপদাদা মাজারে যাইতো, কিন্তু আমি যাব না। বাপদাদা একটা খারাপ কাজ করতো, কিন্তু আমি করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, যাবতীয় অনিষ্টতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। তো আল্লাহ রাসূলের যখনই চাচা ইন্তেকাল করলেন, সঙ্গে সঙ্গে মদিনা থেকে কিছু মানুষকে আল্লাহ তৈরি করে দিচ্ছেন।
বাস মদিনাবাসী আল্লাহ রাসূলকে এমনভাবে খেদমত করছে, সেবা করছে। হাদিসে কুদসি আল্লাহ রাসূল আল্লাহ তাআলার আদেশে এই ওহী এসে গেছে যে নাকি মদিনাবাসীদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। যারা হজ উমরা করতে গেছেন আপনারা তো জানেন মদিনার অবস্থাটা কি, জানেন না? মদিনা মানুষের সাথে তো কথা তো বলা হয়েছে টুকটাক, অথবা মদিনার আবহাওয়া দেখছেন না? যারা হজ উমরা করতে গেছেন মদিনা কিন্তু স্নিগ্ধ, মোলায়েম, শীতল। খেয়াল করিয়া মদিনা, মক্কা কিন্তু একটু উষ্ণ, একটু গরম। তো যবি হোক মদিনাবাসীকে অনেক ফজিলত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের বিশ্রামাগার হিসাবে মদিনাকে কবুল করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইটাই আল্লাহ তাআলা বলতেছেন তিনি কি আপনাকে এতিম পান নাই, কিন্তু আপনাকে আশ্রয় দিচ্ছেন, অর্থাৎ কখনো নিরাশ্রয় ছিলেন না। দ্বিতীয়ত হচ্ছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পথ সম্পর্কে অনবগত পেয়েছেন। আল্লাহ রাসূল তো পথ সম্পর্কে জানতেন না, ওহী আসার আগে জানতেন না। আল্লাহ রাসূলের মনটা আনচান করত ছোটবেলা থেকে। বাচ্চারা খেলতো, উনি গাছের নিচে বসে চিন্তা করতেন ছোটবেলা থেকে, এই দুনিয়ায় পৃথিবী, আমি এই মানুষ কেন আসলাম, কিভাবে আমরা থাকবো, আমাদের উদ্দেশ্য, এর চিন্তা করতেন। এমনকি ওহী আসার আগে আল্লাহ রাসূল কী করতেন? পাহাড়ে চলে যাইতেন, গুহায় চলে যাইতেন, সাধনা করতেন, ধ্যান করতেন, চিন্তা করতেন, দিনের পর দিন গুহায় থাকতেন। এই যে ওহী আসছে যেই গুহাটার উপরে, এই গুহাটাকে বলে গারে হেরা। আপনারা সবাই নাম শুনছেন, গারে হেরা, জাবালে নূর পাহাড়ের উপরে না? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জাবালে নূর পাহাড়ের উপরে গারে হেরা যাওয়ার তৌফিক দান করে। আমি উঠছি আলহামদুলিল্লাহ। আমি তো যুবক মানুষ, আমার উঠতে 32 মিনিট লাগছে। আমি বিশ্রাম নেই নাই বেশি একটা, স্বাভাবিকভাবে 1 ঘন্টা লাগে উপরে উঠতে। তাও এইটা সৌদি সরকার পাহাড় কেটে সিঁড়ি করে দিচ্ছে, যারা গেছেন দেখছে। আচ্ছা, আল্লাহ রাসূলের সময় কেমন ছিল? সিঁড়ি ছিল? শুধুই পাথর ছিল, তাই না? এইখানে আল্লাহ রাসূল পাহাড় ডিঙ্গায় উঠা, ওই নীরব, এই জায়গাটা ছিল খুব নীরব, একদম নীরব নিস্তব্ধ জায়গাটা। এইখানে আল্লাহ রাসূল ধ্যান করতেন। আমরা কেন আসলাম, কোত্থেকে আসলাম, মানব জাতির কী কাজ, এগুলো আল্লাহ রাসূল চিন্তা করতেন এই জায়গাটায় বসে। আর আল্লাহ রাসূলের সহধর্মিণী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমাদের উম্মুল মুমিনিন, উনি এই জায়গায় পাহাড় ডিঙ্গায় উঠা স্বামীর খাবার পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। বলেন ভাই, একজন মহিলা, আমরা সিঁড়ি দিয়ে উঠছি, পাহাড় কাইটা সিঁড়ি, তাই আমাদের একদম জীবন অতিষ্ঠ হয়ে গেছে। যখন উপরে উঠছি তখন তো 1 বালতি পরিমাণ ঘাম বেড়েছে শরীর থেকে। হাঁটু ব্যথা কাকে বলে তখন তো বুঝি নাই, যখন বিশ্রাম নিতে আসছি তখন দেখছি হাঁটু কেমন ব্যথা। আহা, আল্লাহ রাসূল এই জায়গার মধ্যে ওহী আসছে। তো ওহী আসার আগ পর্যন্ত আল্লাহ রাসূল তো পথ সম্পর্কে জানতেন না। কোনটা দিনের পথ জানতেন? দিন তো আসে নাই। আল্লাহ এটাই বলতেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথ সম্পর্কে অনবগত ছিলেন, তিনি আপনাকে পথ সম্পর্কে জানাইছেন। সুবহানাল্লাহ। সূরাতুশ শূরা এর 52 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। হে নবী, আপনি তো জানতেন না কিতাব কি, কোরআন কি, জানতেন না। আপনি তো জানতেন না ঈমান কি। ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি কোরআনকে নূর বানাইছি, হেদায়েতের নূর। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এবং এই নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে চাই তাকে হেদায়েত দেই। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এবং আপনি
মানুষদেরকে মূলত এই পথের দিকে হেদায়েত দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এইখানে মনে করায় দিলেন, আপনি আগে এতিম ছিলেন, কিন্তু আপনাকে আল্লাহ আশ্রয় দিচ্ছেন, আপনার পরের অবস্থাকে আল্লাহ ভালো করে দিচ্ছেন। আপনি পথ সম্পর্কে জানতেন না, আল্লাহ তাআলা আপনাকে পথ সম্পর্কে জানায় দিচ্ছেন, আগের অবস্থা থেকে পরের অবস্থা ভালো করে দিচ্ছেন। তৃতীয় আরেকটা নিয়ামত, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন অভাবী, নিঃস্ব ছিলেন। আল্লাহ রাসূল তো কিছু ছিল না, তো কিছু ছিল, কিছুই ছিল না আল্লাহ রাসূল। ফাআগনা, তিনি আপনাকে অভাব মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাসূল একদম নিঃস্ব ছিলেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা, তখনও আল্লাহ রাসূলের সাথে বিবি খাদিজার বিবাহ হয় নাই। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান, আমাদের আম্মা জান, উনি আরবের শ্রেষ্ঠ ধনাঢ্য নারীদের একজন ছিলেন, অনেক অর্থবিত্তশালী ছিলেন। ইতিহাসে এরকম পাওয়া যায়, ওই সময়ে বিল্ডিং হইতো মাটির বিল্ডিং হইতো, ওই সময় ওনার বিল্ডিং ছিল মাটির। আর যারা নাকি স্বাভাবিক মধ্যবিত্ত, তাদের ঘরবাড়ি হইতো খেজুরের ছাল বাকল দিয়া বাউন্ডারি হইত, আর ওনারটা মাটির। উনি এত ধনী ছিলেন। ওনার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদারাবা চুক্তিতে ব্যবসা করেন। মুদারাবা, এটা কাকে বলে? মুদারাবা চুক্তির ব্যবসা, এটা হইল একজনের শ্রম আরেকজনের পুঁজি। আমাদের সমাজেও আছে, এক ব্যক্তির অনেক বুদ্ধি আছে, সে ট্যালেন্ট, তার টাকা নাই, আছে না ভাই? এরকম মানুষ আছে। আরেক ব্যক্তি, তার অনেক টাকা, বাবা মারা গেছে, অনেক সম্পত্তি রেখে গেছে, কিন্তু সে কোনোদিন এই কারোবার করে নাই, ব্যবসা বাণিজ্য করে নাই, বাবার ইয়েতে ছিল, খাইছে দাইছে। তো এই দুইজন ব্যক্তি কিভাবে ব্যবসা করবে? একজন পুঁজি দিবে, আরেকজন খাটবে, এরপরে লভ্যাংশ ভাগ করে নেবে। খুব সুন্দর ব্যবসা এটা। আল্লাহ রাসূল বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তখন তো বিবাহ হয় নাই, ওনার সাথে এই ব্যবসাটা করছেন, মুদারাবা। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রোডাক্ট, পণ্য মক্কা থেকে সিরিয়া যাইত। কোথায় যাইত? সিরিয়াতে বিক্রি করে উনি ওই টাকাটা আনার পরে লাভ ভাগাভাগি হইত। তো বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুনছেন এইরকম মুহাম্মদ নামের একজন খুব ভালো, আরবেরই, মক্কায় জন্মগ্রহণ করছে, খুব ভালো ছেলে। তো উনি চাইলেন যে ঠিক আছে, তার সাথে আমার এই কারোবারটা হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার পণ্য নিয়ে সিরিয়া গেলেন। মৌসুম ছিল ব্যবসার সিরিয়াতে। সাথে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার খাদেম মাইসারা, আরও অনেক লস্কর ছিল, মূল ছিলেন আল্লাহ রাসূল। তো ইতিপূর্বে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যাদেরকে পাঠাইছেন সিরিয়াতে, তারা সিরিয়াতে যায় ব্যবসা বাণিজ্য করছেন, লাভ নিয়ে মক্কায় ফিরে আসছেন। কিন্তু আল্লাহ রাসূল একটা নতুন কাজ করছেন। আল্লাহ রাসূলের তো অনেক বুদ্ধি ছিল, কি বলেন ভাই? আল্লাহ রাসূল না, আল্লাহ যাকে রেসালত দিবেন, নবুয়ত দিবেন, তার কেমন বুদ্ধি? আল্লাহ রাসূল মক্কার সামানাগুলো সিরিয়ায় নিয়ে বিক্রি করছেন। বিক্রি করে যে টাকা আসছে, ওই টাকাটা আল্লাহ রাসূল চিন্তা করলেন, এই টাকাটা যদি নিয়ে যায় তো টাকাটা ভাগ হয়ে যাবে। উনি কি করলেন? এই টাকা দিয়া মক্কায় বিক্রি হয় এমন সিরিয়ান কিছু পণ্য কিনে নিয়ে আসছে, যেটা নিয়ে আসলে মক্কায় খুব বিক্রি হবে। তো তিনি এইরকম কিছু পণ্য সিরিয়া থেকে কিনা কোথায় নিয়ে আসছেন? মক্কায় নিয়ে এসে আবার ওগুলো বিক্রি করছেন। তো লাভ ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ব্যবসা করলে লাভ না। একটা তো মক্কার পণ্য নিয়ে সিরিয়াতে বিক্রি করছি, একটা লাভ। ওই টাকাটা না আইনা আমি ওই টাকা দিয়া মক্কায় বিক্রি হয় এমন কিছু পণ্য সিরিয়া থেকে কিনলাম, কিনা আমি আবার মক্কায় নিয়ে আসলাম, আইনে এটা আবার বিক্রি করলাম, দ্বিগুণ লাভ হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখছেন, মাশাআল্লাহ, এটা তো অনেক খুশির সংবাদ, এটা তো খুব বুদ্ধিমান একজন বালক। তিনি খোঁজ লাগাইছেন, কে এই লোকটা, কে ছেলেটা, কে? খোঁজ লাগায় যতই খোঁজ দেন ততই তো প্রশংসা। কি বলেন ভাই? আল্লাহ রাসূলের প্রশংসা না? উনি আকৃষ্ট হয়ে গেছে।
ওনার বয়স ছিল 40 বছর, আর আল্লাহ রাসূলের বয়স ছিল 25 বছর। ব্যবধান কত বছরের? 15 বছরের। আপনারা একটু আমার সাথে তাল মিলায়েন, ব্যবধান কত বছরের? 15 বছরের। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে প্রস্তাব আসে, বাস কবুল হয়, বিবাহ হয়ে যায়। বিবাহের পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার সকল সম্পদ আল্লাহ রাসূলের পায়ের কাছে এনে অর্পণ করে। সবাই বলে সুবহানাল্লাহ। এই হইল স্ত্রী, এটাকেই বলে স্ত্রী। স্ত্রী কাকে বলে? শুধু আমি আপনার না, আমার জীবনটাও আপনার, আমার সব কিছু আপনার, আপনি যা বলবেন তাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো একদম নিঃস্ব ছিলেন, নিঃস্ব ছিলেন না, তিনি আপনাকে অভাবমুক্ত করেছেন। দেখছেন না কিভাবে অভাবমুক্ত করছেন? আচ্ছা, আল্লাহ রাসূল কি করলেন এত সম্পত্তি পায়া? সব সম্পত্তি তো আল্লাহ রাসূলের কাছে পেশ করে দিচ্ছে। আল্লাহ রাসূল এই সব সম্পত্তি দ্বীনের জন্য ব্যয় করছে। সুবহানাল্লাহ। এরপর কি অবস্থা হয়েছে জানেন? বলবো আপনাদেরকে। এরপরে কি অবস্থা হয়েছে? এই আরবের শ্রেষ্ঠ ধনী মহিলা, ধনী রমণীর একসময় কি হালত ছিল? শরীরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, শরীরে ফাটা কাপড় ছিল। কাপড় একদিক থেকে পরতো, আরেক দিক থেকে ছিঁড়ে যেত। এই ছিল অবস্থা। ফাটা কাপড়, ছেঁড়া কাপড়, চুলা দিনের পর দিন চুলা জ্বলে না, দিনের পর দিন। এরপরে ওহী আসে। আল্লাহ তাআলা আগে কি দেখেন? আল্লাহ আগে দেখেন কুরবানি, এরপরে পুরস্কার। এটা আল্লাহর নিজাম। তুমি কুরবানি দেও, এরপরে দেখো আমি তোমার কি দেই, আমার উপর আস্থা রাখো। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলছেন, আল্লাহ রাসূল খাদিজা কোথায়? তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা হয়তো কোনো হাজত সারতে কোথাও গেছেন। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ এখানে তো ছিল, হয়তো হাজত সারতে কোথাও গেছে। তো বলছেন, আসলে বলবেন আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন ভাই? প্রথমে টাকা ছিল, এরপরে টাকা একদম নাই, এমনই নেওয়া নাই, কিছুই নাই, কাপড়টাও একটা সুন্দর কাপড়ও নাই। এরপরে সালাম জানায়। আল্লাহ বলছেন, শুধুমাত্র বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য জান্নাতে একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করছে, সমস্ত ধরনের কোলাহল থেকে মুক্ত। এই প্রাসাদের আশপাশেও কোনো আওয়াজ হবে না, নীরব নিস্তব্ধ একটা প্রাসাদ। কেন? এত কুরবানি যে করছেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, একটা টু শব্দ মুখ দিয়া করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। আমি কি ছিলাম আর আমার এখন কিছুই নাই, একটা টু শব্দ মুখ দিয়া করেন নাই। একদম চুপ, সবর সবর সবর, চুপ। সবর কাকে বলে? আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন, খাদিজা অনেক কষ্ট হইতেছে না? উনি হেসে দিতেন, না আপনি আছেন, কিসের কষ্ট? সুবহানাল্লাহ। কিসের কষ্ট? আপনি আছেন, আমার কিসের কষ্ট? তো দোস্ত বুজুর্গ, এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 6446 নং হাদিস, লাইসাল গিনা আন কাসরাতিল আরব ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। সম্পদের প্রাচুর্য এটা তো আসল ধনী হওয়ার লক্ষণ না, এটা তো ধনাঢ্যতা না। একজন মানুষের অনেক সম্পত্তি আছে, মনে তৃপ্তি নাই, আছে না ভাই? আরও লাগবে আমার, আমার একটা বিল্ডিং আছে 5 তলা, আমার আরেকটা লাগবে, আরেকটা আছে, আরেকটা লাগবে, ঢাকা শহরে আছে, বিদেশে লাগবে। চাহিদা শেষ আছে ভাই? বলেন, চাহিদা শেষ আছে না? এইটা আল্লাহ রাসূল বলছেন, এইটা কি না ধনাঢ্যতা না, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। প্রকৃত ধনাঢ্যতা হইল মনের ধনাঢ্যতা। মন ধনী, এই লোক হইল আসল ধনী। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1054 নং হাদিস, কদ আফলাহা
মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। ওই ব্যক্তি সফল কাম যে ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং যাকে প্রয়োজন মোতাবেক প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হয়েছে। ভাই আমার জীবন চলে যাচ্ছে, এরকম রিজিক আমাকে দেওয়া হয়েছে। ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা, এবং আল্লাহ তাআলা যা দিছেন তার উপরে তাকে অল্প তুষ্টিও দান করছে। সুবহানাল্লাহ। যা আছে আলহামদুলিল্লাহ। এইটা হইল প্রকৃত সফল এই মুমিন। যা আছে আলহামদুলিল্লাহ, আমার বেশি তো দরকার নাই, আমার তো চলে যাচ্ছে, আমি তো খায় পরে আমার দিন পার করতে পারতেছি। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। এই ব্যক্তি প্রকৃত সফল কাম, প্রকৃত সফল কাম। ইসলাম আছে, মুমিন, পর্যাপ্ত রিজিক আছে, আইনা খায়, খাইতে পারে, আবার সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, অল্পে তুষ্ট, আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। এই লোকের কোনো পেরেশানি আছে বলেন? কোনো পেরেশানি নেই। অনেক সম্পত্তি, তার কিন্তু বডিগার্ড পালতে হয় না ভাই? অনেক সম্পত্তি, মসজিদে ঘুমাইতে পারবে? আমাদের যাদের সম্পত্তি প্রয়োজন মাফিক আছে, বেশি নাই, যেইখানে রাইট এখানে কাই, তাই না? মন চাইছে এখানে ঘুমায় যাব, ওরা পারবে? বডিগার্ড পারবে ঘুমাইতে? পারবে না। তার তো এসির নিচেও ঘুমাইতে পারে না, টেনশন কাজ করে, সম্পত্তি আবার শেষ হয়ে যায় কিনা, ঘুমের ওষুধ খাইতে হয়। জানেন, ধনী ব্যক্তিদের অনেক কিছু, চিকিৎসা চিকিৎসা চিকিৎসা। তা আল্লাহ তাআলা আমাদেরকে অল্পে তুষ্ট মুমিন হওয়ার তৌফিক দান করেন। তো এই তিনটা নিয়ামত আল্লাহ তাআলা উল্লেখ করলেন। একটা হইল এতিম ছিল, আশ্রয় দেওয়া হয়েছে। 2 নাম্বার, আপনি পথ সম্পর্কে জানতেন না, আমি আপনাকে পথ দেখাইছি। 3 নাম্বার, আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনাকে অভাবমুক্ত করছি। এরপরে আল্লাহ তাআলা 3টা আদেশ দিচ্ছেন। আমি যেহেতু আপনাকে 3টা নিয়ামত দিচ্ছি, শুকরিয়া স্বরূপ এই 3টা কাজ আপনি করবেন। কি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং যে এতিম, তার উপরে কখনোই কঠোর হবেন না, কখনোই কঠোর হবেন। আপনিও তো এতিম ছিলেন, অতএব এতিমের উপরে আপনি কখনো কি হবেন না? কঠোর হবেন না। এইটা কি শুধু আল্লাহ রাসূলকেই বলছেন আল্লাহ, না আমাদেরও বলছেন? কুরআনের আয়াত কার জন্য ভাই? সবার, হুদাল লিন্নাস, পুরা মানব জাতির জন্য কোরআন। এতিমের উপরে কঠোর হবেন না, কঠিন আল্লাহর নির্দেশনা। এতিম কাকে বলে? আমাদের ভিতরে এতিম নিয়ে অনেক ভুল ধারণা আছে। এতিম কাকে বলে? এতিম বলা হয় যে ব্যক্তি বা যে বাচ্চা, বা পুরুষ বা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা, ও প্রাপ্তবয়স্ক হয় নাই এবং তার বাবা বা মা মারা গেছে, সে এতিম। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কেউ এতিম থাকে? শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কেউ এতিম থাকে না। কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। 30 বছরের ব্যক্তি, বাবা মারা গেছে, সেও বলে আমি এতিম হয়েছি আজকে, বলে। কিন্তু শুনছেন না? বলে। 40 বছরের ব্যক্তি, বাবা মারা গেছে, কাঁদতে কাঁদতে বলে ভাই আজকে আমি এতিম হয়ে গেছি। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর কেউ এতিম থাকে না। এতিম একটা শরীয়তের পরিভাষা, এটা তো হেলা খেলা জিনিস না। এইটাকেই সুনানি আবি দাউদের 2873 নং হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আল্লাহ রাসূলকে এই কথা বলতে শুনছি, লা ইউতমা বা'দা ইহতিলামিন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর কেউ এতিম থাকে না, আর কেউ এতিম হইতে পারবে না। যে বাচ্চাটা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এতিম হয়েছে, সেও প্রাপ্তবয়স্ক হইলে আর কি থাকে না? এতিম থাকে না। পরিষ্কার। আচ্ছা, এতিমের ফজিলত কি? এতিমকে আদর করলে, সোহাগ করলে কি ফজিলত, এটা একটু জানা দরকার না ভাই? জানা দরকার। এতিমের যে অভিভাবক, আল্লাহ রাসূল বলছেন, যে এতিমকে পালে, কোনো ব্যক্তি এতিম পালে, এতিমের অভিভাবক, আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারীর 5304 নম্বর হাদিস, আনা ওয়াকাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস-সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকব। সুবহানাল্লাহ।
তর্জনী এবং মধ্যমা এই দুইটা আঙ্গুল দিয়ে দেখাইয়া মাঝখানে হালকা ফাঁকা রাখছেন আল্লাহ রাসূল। আমি আর এতিমের অভিভাবক কেমনে থাকবো? এইভাবে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। কেন? এতিমকে সে পালছে। যে নাকি এতিমকে পালবে সে জান্নাতে কার প্রতিবেশী হবে? আল্লাহ রাসূলের প্রতিবেশী হবে। সুবহানাল্লাহ। যে নাকি কাকে পালছে? এতিমকে পালছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি এতিমের অভিভাবক লাভ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আরেকটা হাদিস বলি এতিমের ফজিলত সম্পর্কে, না এগুলো জানা দরকার, তাহলে আমাদের ভিতরে দয়া পয়দা হবে। এক ব্যক্তি আইসা বলতেছে, আল্লাহ রাসূল আমার মনটা অনেক কঠোর। আছে না ভাই, কিছু মানুষ সমাজে আছে কথায় কথায় বোকা দেয়। আছে না ভাই? কেউ আইসা বলল যে ভাই একটু সাহায্য করেন, দিছে এক ধমক, আমি ব্যস্ত বেটা, তুই এখন আসছিস, মন কঠোর। এক ব্যক্তি আইসা বলতেছে, আল্লাহ রাসূল আমার মনটা অনেক কঠোর। আল্লাহ রাসূল বলতেছেন, ইন আরাদতা আইয়ালিনা কলবুক ফাআতইমিল মিসকিন ওয়ামসাহ রাসাল ইয়াতীম। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের হাদিস। তুমি যদি চাও তোমার অন্তর নরম হোক, এই কারণে তো আমার এসে বলছো, তুমি মিসকিন খাওয়াও, বেশি বেশি মিসকিন খুঁজো, মিসকিন কোথায় আছে খাওয়াও, এবং এতিমের মাথায় হাত বুলাইয়া দাও। সুবহানাল্লাহ। এতিমকে আগে তো বললাম অপ্রাপ্ত বয়স্ক বাবা বা মা যার মারা গেছে এমন বাচ্চা মাথায় হাত বুলাইয়া দাও। এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে দিলকে আল্লাহ কি করে দিবেন? নরম করে দিবেন। আল্লাহ রাসূলের হাদিস। এক ব্যক্তি আইসা নিজের কঠিন হৃদয়ের অভিযোগ করছে, এগুলো জানা দরকার। ইনশাল্লাহ একদিন আপনাদেরকে কঠিন হৃদয় নরম করার কি কি উপায় আছে শরীয়তে এগুলো বলবো ইনশাআল্লাহ। আজকে শুধু এতিমের প্রসঙ্গটা বললাম। এতিম দেখলেই কি করতে হবে? একটু জড়ায় ধরা। বাচ্চা মানুষ না, একটু জড়ায় ধরা। বড় হইলে তো আর এতিম থাকে না, বাচ্চাই তো এতিম। মাথাটা একটু হাতায় দেওয়া, না পারলে একটু পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিলেন, 10 টাকা 5 টাকা বা কিছু কিনা দিলেন, আদর করা, অন্তর নরম হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় এতিমের, যেই ঘরে এতিম আছে এবং এতিমের সাথে সদাচরণ করা হয়, আল্লাহ রাসূল বলছেন ওই ঘর হচ্ছে মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর। সুবহানাল্লাহ। যেই ঘরে কি হয়? এতিম আছে এবং এতিমের সদাচরণ করা, এতিমের সাথে কি করা হয়? ভালো আচরণ, সুন্দর আচরণ, সেই ঘর হচ্ছে শ্রেষ্ঠ ঘর। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ 3679 নম্বর হাদিস। খায়রু বাইতিন ফিল মুসলিমিন বাইতুন ফীহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি। আচ্ছা, এই তো গেল এতিমের আদর করা, এতিমকে সোহাগ করার এটা পুরস্কার। আচ্ছা, এতিমেরকে অবহেলা করলে, কষ্ট দিলে কি শাস্তি, এটাও একটু জানা দরকার না? অল্প জানি আমরা, অল্প, অনেকে কিন্তু করি। রাস্তাঘাটে আসছে, নাক দিয়া সর্দি পড়তেছে, খালি গা, ল্যাংটা, সাহায্য চাইছে, দিছে এক থাপ্পড়। এরকম কিন্তু ভাই কিছু মানুষ করে, আপনারা দেখছেন? কিছু মানুষ কিন্তু এরকম আচরণ করে, করে না ভাই? বলেন, করে। আচ্ছা, এখানে এতিমের সাথে যে দুর্ব্যবহার করে, যে এতিমকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে সরায় দেয়, এদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কাফেরদের সাথে তুলনা করছে। তাদের সাথে একমাত্র কাফেররাই এতিমের সাথে দুর্ব্যবহার করতে পারে, কোনো মুমিন পারে না। কতটা সতর্ক হওয়া উচিত আমাদের। সূরাতুল মাউনের প্রথম আয়াত, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখছেন যে দিনকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে? সে কে জানেন? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এ হচ্ছে ওই ব্যক্তি যে এতিমরে ধাক্কা মারে। আর সব দোস্ত, এগুলো করা যাবে না ভাই। আপনি যদি সাহায্য না করতে পারেন, ভালোভাবে বলে দেওয়া, ভাই তুই এখন যা, আমার কাছে নাই, ভাই আমাকে তুই ডিস্টার্ব করিস না, যা, এমনি বলে দেয়। যেই ঘরে এতিমের সাথে দুর্ব্যবহার করা হয়, আল্লাহ রাসূল বলছেন এই ঘর সর্বনিকৃষ্ট ঘর,
শাররু বাইতিন মিনাল মুসলিমিন বাইতুন ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। অনেক ঘরে, যেমন এক ব্যক্তির বাবা মা মারা গেছে, তো ওই ব্যক্তির ফুফু তারে নেয় না, এরকম ফুফুর আনে, মামার আনে, খালার আনে, পালে, সাংঘাতিক দুর্ব্যবহার করে, ওরে কাজের ছেলের মতো ট্রিট করে। বাপ মা নাই তো কই যাবে? আমি যতই দুর্ব্যবহার করি আমার কাছ থেকে যাইতে পারবে না। এই ঘরটাকে বলা হয়েছে, এই ঘরটা সর্বনিকৃষ্ট ঘর। আচ্ছা, অনেকে আছে এতিমের সম্পদ আত্মসাৎ করে, আছে না ভাই? হয়তো বাবা মারা গেছে, এতিম তো ছোট বাচ্চা, তো অপ্রাপ্তবয়স্ক, বাবার সম্পত্তি ছিল, গৃহস্থীর কিছু জায়গা ছিল, কিছু গোয়াল গরু, কিছু ক্ষেত খামার টুকটাক, এগুলো চাচারা মাইরা নিয়ে গেছে। হয় না এরকম? কি বলা হয়েছে জানেন তাদের ব্যাপারে? সূরাতুন নিসার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিঃসন্দেহে যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করছে, সে পেটের ভিতরে আগুন ভরছে। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে পেটে আগুন ভরছে, ওয়া সায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই জ্বলন্ত অঙ্গারে প্রবেশ করবে। আমি যা প্রস্তুত করতেছি এর জন্য স্পেশাল জাহান্নাম, স্পেশাল জাহান্নাম, শুধুমাত্র এতিমের সম্পদ খাওয়া যারা অন্যায়ভাবে খাইছে এদের জন্য স্পেশাল জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে এতিমের হক আদায় করা তৌফিক দান করেন। ভালো আচরণ যদি নাও করতে পারি, মন্দ আচরণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আচ্ছা, দ্বিতীয়তে আল্লাহ তাআলা আরেকটা বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, ভিক্ষুক বা আশ্রয়কারী যে আসবে তাকে ধমক দিবেন না। আপনিও তো একসময় নিঃস্ব ছিলেন, এরকম নিঃস্ব ব্যক্তি আপনার কাছে চাইতে পারে, আসে না? চাইতে পারে, ধমক দিবেন না। এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য এই নির্দেশনা। ভাই কি বলেন? মসজিদ থেকে বের হচ্ছি, একটা মহিলা দাঁড়াইল সামনে, হাত পাতল, আমি যদি দিতে পারি দিব, না দিতে পারলে ভাই মাফ করেন, সুন্দর, এটা বলে আপনি চলে যান। কিন্তু আপনি ওইখানে দাঁড়ায়া 10টা মিনিট তাকে বকা দিলেন, কেন দিলেন ভাই বলেন? এটা ঠিক বলেন? রাস্তাঘাটে কেউ কেউ হাত পাচ্ছে, আপনি দিবেন না, আপনি এড়ায় চলে যান, অসুবিধা তো নাই। কিন্তু দিলেন একটা কোন দিয়ে গুতা, একটা থাপ্পড় দিলাম, এটা উচিত হবে ভাই বলেন? কঠিন নির্দেশনা। ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, সোয়ালকারীকে, ভিক্ষুককে কখনো ধমক দিবেন না। যাদের সামর্থ্য নাই তাদের উপর শরীয়ত সদকা করার জন্য বলে নাই, ঠিক আছে, সামর্থ্য নাই, কিন্তু সামর্থ্যবানদেরকে শরীয়ত সদকা করার জন্য প্রচুর পরিমাণে উৎসাহ দিচ্ছে, প্রচুর পরিমাণে। এমনকি হাদিসে আসছে, তুমি যদি খেজুরের একটা টুকরাও দান করতে পারো, এই খেজুরের টুকরা দান করেও জাহান্নাম থেকে আত্মরক্ষা করো। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1417 নং হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। ছোট হাদিস, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি প্রতিদিন একজন মিসকিনকে খাওয়াবে, যে ব্যক্তি প্রতিদিন একজন মিসকিনকে খাওয়াবে, অল্প একটু খাবার দিল, খাও, সে মারা গেলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, মান আতআমা মিসকিনা মিন খুবজিল মুসলিমিন হাত্তা ইয়ামুত ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যায়। মিসকিনকে আল্লাহ রাসূল কত ভালোবাসতেন জানেন? আল্লাহ রাসূল বলছেন, সদকা গুনাহকে এমনভাবে নিভায় দেয়, পানি যেমন আগুনকে নিভায় দেয়। সুবহানাল্লাহ। গুনাহ তো আগুন, তাই না? গুনার কারণেই তো আমরা আগুনে জ্বলব, তাই না ভাই? গুনাহ আগুনকে, পানি যেমন আগুনকে নিভায় দেয়, সদকা এমনি গুনাহকে নিভায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সারা জীবন মিসকিন থাকার দোয়া করে গেছে। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ,
যেই কয়টা দিন আমার হায়াত আছে মিসকিনের মতো আমাকে রাখো, আমি যখন মারা যাব মিসকিন হিসাবে আল্লাহ তুমি আমারে উঠে আনো। আর আল্লাহ কিয়ামতের দিন আমার হাসরটা মিসকিনদের সাথে করবে। কি বুঝলেন ভাই বলেন? এই দোয়া আল্লাহ রাসূল করে দেয়া গেছে। মিসকিনদেরকে আল্লাহ রাসূল এত ভালোবাসতেন। তো বলা হয়েছে কি, মিসকিনদেরকে ধমক দিও, সোয়ালকারীদেরকে ধমক দিও। তবে হ্যাঁ, এখানে একটা মাসলা আছে। একটা ব্যক্তিকে ভালোভাবে বইলা সরাই দিচ্ছে, ভাই আমার মাফ কর, কিন্তু সে লেগে দিচ্ছে। আপনি বারবার তাকে আখলাকের সাথে কি করতেছেন, সরাই দিচ্ছেন, কিন্তু এইরকমও কিছু ভিক্ষুক আছে। তো না পারতে যদি তাকে ধমক দেওয়া হয়, এটা শরীয়তে অনুমতি আছে, এটা আছে। আমি বারবার বলতেছি ভাই মাফ করেন, মাফ করেন, মাফ করেন, কিন্তু বারবার ডিস্টার্ব করতেছি তাকে, তবিয়ত তো রাগ চলেই আসে, তখন ধমক দেও, ঠিক আছে। এই হলো মাসলা। এবং সর্বশেষ আয়াত সূরাতুদ দুহার, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে নবী, আল্লাহ তাআলা আপনাকে যেই নিয়ামত দিছে, আপনি এই নিয়ামতের চর্চা করেন, বলেন, মানুষকে বলেন, বেশি বেশি বলেন। এইটাই হইল আল্লাহ রাসূল আমাদেরকে এই সমস্ত ওহীগুলোকে হাদিসের আকৃতিতে যেগুলো আমাদেরকে বলে গেছেন, এগুলো চর্চা। মসজিদ নববীতে আল্লাহ রাসূল কি বলছেন? মসজিদ নববীতে ওয়াজ করতেন না, বয়ান করতেন না, এগুলাই হচ্ছে নবীদের মিরাস। এলেম হচ্ছে নবীদের মিরাস। আল্লাহ রাসূল প্রচুর পরিমাণে কি করে গেছেন, বলে গেছেন। এটা হইল নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ দিচ্ছেন, আমি বাস সব কিছু বলে দিয়ে গেলাম। নিয়ামতের শুকরিয়া আদায় করা অত্যন্ত জরুরি। এমনকি শুধু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো না, মানুষের নিয়ামতের শুকরিয়া আদায় করবো। কেউ আমার একটা উপকার করছে, করতে পারে না, আমি তাকে বলবো জাযাকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন, এগুলো বলতে হবে। এগুলো নির্দেশনা। জামে তিরমিজির 1955 নং হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না, তার দ্বারা শুকরিয়া আদায় সম্ভব হয় না। এ কারণে মানুষের শুকরিয়া আদায় করতে হবে। ভাই আপনি আমার এত বড় উপকার করছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করেন, এটা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুদ দুহার যেই শিক্ষা, সেই শিক্ষার উপর আমল করা তৌফিক দান করে। যেই কয়েকটা হেদায়েত আমাদের সামনে আসছে, প্রত্যেকটা হেদায়েতের উপরে দিল থেকে প্রত্যেকটা হেদায়েতকে মেনে চলা তৌফিক দান করে।